ফরিদপুরের সদরপুরে অবৈধ বালু উত্তোলনের কারণে সৃষ্ট নদী ভাঙন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার দুপুর ১২টায় সদরপুর ছাত্র জনতার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে নুরুল ইসলামের প্রতিবেদনে। সমাবেশের আগে ছাত্র জনতার একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে আসে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ৫ দফা দাবি উত্থাপন করেন। এতে উল্লেখ করা হয়, অবৈধ বালু ব্যবসার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে, যারা অবৈধ বালু উত্তোলনে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের ভূমিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রতিবাদকারী ছাত্র জনতা সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া ২০১০ সালের মাটি ও বালু ব্যবস্থাপনা আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সমাবেশে ছাত্র জনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন আনিসুর রহমান সজল, সাজিদ, তরিকুল, নাসির, বাহাউদ্দিন, আশরাফুল ইসলাম, কাজী রিয়াজ, বৈশাখী ইসলাম বর্ষা প্রমুখ। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবৈধ বালু উত্তোলন রোধ করা না হলে নদী ভাঙনের শিকার সাধারণ মানুষ আরও বিপদে পড়বে। তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।